14 বছর পরে 29শে আগস্ট আমাদের শাহ-আলীবাগ ধানক্ষেতের মোড় পূর্ব শাহ-আলীবাগ বাইতুল ফালাহ জামে মসজিদে তাফসিরের খতমের দোয়া হয়েছে 29শে আগস্ট। নতুন করে আবার তারা শুরু করার জন্য আমাকে আহ্বান করেছেন। আজকে সেখানে আবার আমরা শুরু করেছি। অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তাফসির যেহেতু হয়ে গেছে এখন আমরা হাদিসের দর্স দিতে পারি, বুখারী শরীফের দর্স শুরু করতে পারি। আমি বললাম যে দুইটা একসাথেই করা যায়, কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস আমার মাথায় এসেছিল, সেটাও তাদের সাথে আলোচনা করে শুরু করেছি। কোরআনের তাফসির পাশাপাশি বুখারী শরীফের দর্স, পাশাপাশি দৈনিক একটা মাসালা, কি বলেন, কমপক্ষে একটা মাসালা, তাহলে আমাদের মজলিসটা পূর্ণাঙ্গ হয়ে যায়। কোরআন থাকলো, হাদিস থাকলো, আর শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما صدق الله مولانا العظيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه. الله 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 الله
Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কিছু সময়ের জন্য আমরা কোরআনের সামনে বসেছি। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। আমাদের নির্ধারিত হায়াতের একটু সময় আল্লাহর ঘরে কোরআনের সামনে বসে কিছু জিকির আজকার করলাম। জিকিরের দ্বারা দিল পরিষ্কার হয়, শুধু পরিষ্কার হয় না, মনের মধ্যে শান্তি চলে আসে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তাদের কলব শান্তি পায় আল্লাহর জিকির দ্বারা। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারাই মানুষের মনে শান্তি চলে আসে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়লে ঈমান নবায়ন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা ঈমানকে নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ঈমানকে কিভাবে আমরা নবায়ন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তাহলে ঈমানের নবায়ন হবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা ধারাবাহিক তাফসীর শুনে আসছিলাম সূরা নিসার। আজকে আমরা যে আয়াত থেকে শুরু করব 114 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 114 নম্বর আয়াত। যতটুকু সম্ভব আমরা সামনে চলতে থাকব। আয়াতের তেলাওয়াতের প্রতি হরফের সওয়াব আমলনামায় লেখা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের সওয়াব আমলনামায় লেখা হবে। আরেকটা জিনিস মাথায় আসছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। 14 বছর পরে 29শে আগস্ট আমাদের শাহালিবাগ ধানক্ষেতের মোড়, পূর্ব শাহালিবাগ বাইতুল ফালা জামে মসজিদে তাফসীরের খতমের দোয়া হয়েছে 29শে আগস্ট। নতুন করে আবার তারা শুরু করার জন্য আমাকে আহ্বান করেছেন। আজকে সেখানে আবার আমরা শুরু করেছি। অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তাফসীর যেহেতু হয়ে গেছে, এখন আমরা হাদিসের দর্স দিতে পারি, বুখারী শরীফের দর্স শুরু করতে পারি। আমি বললাম যে দুইটা একসাথেই করা যায়, কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস আমার মাথায় এসেছিল, সেটাও তাদের সাথে আলোচনা করে শুরু করেছি। কোরআনের তাফসীর পাশাপাশি বুখারী শরীফের দর্স, পাশাপাশি দৈনিক একটা মাসালা। কি বলেন? কমপক্ষে একটা মাসালা, তাহলে আমাদের মজলিসটা পূর্ণাঙ্গ হয়ে যায়। কোরআন থাকলো, হাদিস থাকলো, আর কোরআন হাদিসের নির্যাস কি? মাসআলা, মাসাইল, ফিকহ। আমরা এখানে করলে কেমন হয়? ভালো হয় না? তাফসীর কবে শেষ করব, কবে বুখারী শুরু করব, শেষ হইতে হইতে অনেকের কবরেও চলে যেতে হইতে পারে। কখন চলে যাব বলা তো যায় না। এই যে একটু আগে মারা গেলেন চলপট্টির জাকির ভাই,
ওইদিন জানাজা পড়লাম কবে জানি, মঙ্গলবারে রাত্রে। ব্লক 1 নম্বর রোডের মোস্তফা ভাই দোকানদার, হাসি খুশি মানুষ, নামাজি মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। সন্ধ্যার আগে আগে রোডের পাশে হাউস বিল্ডিং এ দাঁড়ানো ছিলেন, গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়। সাথে সাথে জায়গায় স্পটে ইন্তেকাল করেছেন। রাত্রে 1টায় তার জানাজা হয়েছে। আমি জানাজার ইমামতি করেছিলাম। খুব মহব্বত করতেন। একবার আমার সাথে তিনি উমরায় যেতে চেয়েছিলেন, যে কোনো কারণে যাওয়া হয় নাই তার আমার সাথে, কিন্তু মক্কা শরীফ দেখা হয়েছে। যেই বাসায় আমরা উঠতেছিলাম ওই বাসা থেকে উনি নামতেছিলেন, অর্থাৎ মক্কার সফর শেষ হয়ে গেছিল তার। ওই দিন শেষ দেখা 2024-এর জানুয়ারি মাসে। আর ওই দিন জানাজার সময় তাকে দেখলাম। এরকম আমার আপনার কখন জানাজা হবে, কখন আমরা মারা যাব, কারো জানা আছে? নাই। জীবনের সময় থেকে যতটুকু সময় আল্লাহকে দেওয়া যায়, সেই সময়টাই আমাদের জন্য মূল কাজ হবে। সেটা আমাদের পরকালের নাজাতের ওসিলা হবে। তো আমরা ইনশাআল্লাহ বুখারী শরীফ শুরু করলেন তো একটু জুমায় ঘোষণা দিয়ে শুরু করলে ভালো হয়। আরো হয়তো বা কারো আকাঙ্ক্ষা থাকতে পারে। ঘণ্টাখানেকের মতো তাফসির হয়, কয়েকটা কোরআনের আয়াত হইল, ওখানে বুখারী শরীফ থেকে কয়েকটা হাদিস হইল, একটা মাসালা আলোচনা হইল, বা দুই একটা বেশিও হইতে পারে, ছোট্ট হইলে বেশি, বড় হইলে কম। অনেক সওয়াবের অধিকারী আমরা হয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহি। রাতের কিছু সময় দ্বীনি ইলম চর্চা করলে, পরস্পরে আলোচনা করলে, সারা রাত জেগে ইবাদতের চেয়ে বেশি সওয়াব আমলনামায় লেখা হয়। মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাসালা মাসাইলের মজলিস, একটু সময় মাসআলা আলোচনা করলে 60 বছর নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব আমলনামায় লেখা হয়। কোরআন হাদিস যেখানে পড়া হয়, আমার উস্তাদ যাত্রাবাড়ি মাদ্রাসা শাইখুল হাদিস মুহতামিম, বর্তমান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, সভাপতি, মাওলানা মাহমুদুল হাসান সাহেবের জবানে শুনেছি, কোরআন যেখানে পড়া হয় আল্লাহ পাকের আরশ থেকে নূর সেখানে এসে মানুষের শরীরের পশমের গোড়ায় গোড়ায় ঢুকতে থাকে। হাদিস যেখানে পড়া হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে, মদিনা মুনাওয়ারা থেকে ফয়েজ এসে, ফয়েজ মানে একটা প্রভাব, একটা আকর্ষণ, এসে মানুষের পশমের গোড়ায় গোড়ায় ঢুকতে থাকে। সপ্তাহে একদিন অন্তত কোরআন হাদিসের তাফসিরের মাধ্যমে, হাদিসের দর্সের মাধ্যমে, কিছু মাসাইলের আলোচনার মাধ্যমে আমাদের দৈনিক সপ্তাহে একদিন যদি এরকম একটু বরকতের ব্যবস্থা হয়, কেমন হয়? আসবেন তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে? আমাকে কেউ জুমার সময় একটু স্মরণ করিয়ে দিবেন। অনেক জুমাই বলতে চাই, মনে থাকে না, অন্যান্য আলোচনায় ভুলে যাই। একজন দায়িত্ব নেবেন, একটু মনে করে দিবেন যে হুজুর বুখারী শরীফ শুরু হবে। আচ্ছা, আল্লাহ কবুল করুক। কোনো কারণে যদি না আসতে পারে আরেকজন মনে করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে সামনে আলোচনা করতেছি। তমা ইবনে উবাইরিক চুরি করেছিল, মুনাফিক। তো চুরি করার পরে আটার বস্তা নিয়ে রওনা করছিল এক সাহাবীর বাড়ি থেকে। বস্তার মাথা খোলা রেখে, মুখ খোলা রেখে এক বাড়ি পর্যন্ত গেছে। আটা পড়তে পড়তে ওই বাড়ি পর্যন্ত গেছে, এরপর মুখ বন্ধ করে দিচ্ছে। কি হইল? ওই বাড়িওয়ালায় চুরি করছে। এটা জানি কি কয়, আরেকজনের চাপাইয়া দেওয়া, আর কি, নিজের অন্যায় আরেকজনের উপরে চাপাইয়া দেওয়া। পরবর্তীতে এটার বিচার আসলো আল্লাহ নবীর কাছে। যেই বাড়ি পর্যন্ত গিয়ে আটার বস্তার মুখ বন্ধ করে দিয়েছে, ওই বাড়িটা ছিল ইহুদির বাড়ি। তোমরা মনে করেছে নবীর কাছে যদি ইহুদির ব্যাপারে বিচার যায়, নবী তো ইহুদির বিরুদ্ধেই রায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, চোর কিন্তু ইহুদি না, চোর ওই তমা। ঘটনা ফাঁস হয়ে গেল। বাহ্যিক প্রমাণে
ইহুদি চোর সাব্যস্ত হয়। তো আমার গোষ্ঠীর মানুষেরা, গোত্রের মানুষেরা, বংশের মানুষেরা ইহুদিকে ফাঁসানোর জন্য আল্লাহ নবীর কাছে বিভিন্ন যুক্তি পরামর্শ দেয় এবং রাত্রে নিজেরা একত্রিত হয়ে বিভিন্ন বুদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই রাতের পরামর্শের গোমর ফাঁস করে দিলেন। চোর ধরা পড়ল। চোর ধরা পড়ার পরে চোর এলাকা থেকে পলায়ন করেছে, পলায়ন করে মক্কায় গিয়েছে। মক্কায় গিয়ে কাফেরদের সাথে মিলে গেছে। সর্বশেষে সে কাফের অবস্থায় মারা গেছে। নাউযুবিল্লাহ পড়ুন। অপরাধী যেই হোক, সে যদি আমার নিজস্ব লোক হয়, আল্লাহ পাক বলেন ওয়াইযা কুলতুম ফাআদিলু, যখন তুমি কথা বলবে তখন সত্য কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, সেই কথা যদি তোমার নিকট আত্মীয়ের বিরুদ্ধে হয় তখনও সত্য কথা বলবে। এক ফাতেমা নামক একজন মহিলা চুরিতে ধরা পড়ল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমার বংশের মানুষেরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব নামি দামি বংশের মানুষ, আপনি যে কোনো বিনিময়ে, যে কোনো কিছুর বিনিময়ে তাকে একটু ছাড় দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়ালাউ কানাত ফাতেমাতু বিনতি মুহাম্মাদিন সারিকাত লাকাতা'তু ইয়াদাইহা। এই ফাতেমা তো তোমাদের গোত্রের ফাতেমা, তোমাদের বংশের ফাতেমা। মুহাম্মদ আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে ফাতেমা চুরি করলো, আমি এক বিন্দু ছাড় দেব না। এই হইলেন আমাদের এমন লিডার যাকে আল্লাহ পাক আদর্শ হিসাবে গ্রহণ করতে বলেছেন। আমাদের লিডারদের দলের কোন রকম সদস্য হইলেই হয়েছে, তখন কি পাওয়া যায়? ছাড় পাওয়া যায়। রাসূল কি বলেন? আমার মেয়ে ফাতেমা চুরি করলো, আমি সেখানে বিন্দু মাত্র ছাড় দেব না। তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তোমার গোত্রের মানুষেরা রাতে বিভিন্ন ফন্দি করেছিল, পরামর্শ করেছিল, আল্লাহ সেই গোমর ফাঁস করে দিলেন। এরপরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সাধারণভাবে সকল মুসলমানের জন্য, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। রাতের অন্ধকারে গোপনে পরামর্শের মধ্যে, অনেক পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নাই। এই সমস্ত মিথ্যা পরামর্শে কোনো কল্যাণ নাই। তবে কিছু কিছু কাজ গোপনে করলে সওয়াব আছে। তোমার গোষ্ঠীর মানুষেরা, বংশের মানুষেরা তাকে রক্ষা করার জন্য, ইহুদিকে ফাঁসানোর জন্য গোপনে যে পরামর্শ করেছে, এই ধরনের আরো যত পরামর্শ আছে এই কোয়ালিটির, তাতে কি নাই? লা খায়রা, কি নাই? কোনো কল্যাণ নাই। হ্যাঁ, কিছু কিছু কাজ গোপনে করলে কল্যাণ আছে। কি? ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। যদি কেউ গোপনে দান করে অথবা কোনো একজন মানুষের মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, অন্যায় অপরাধ আছে, তাকে গিয়ে গোপনে সৎ কাজের আদেশ করে। দুইজন মানুষের মধ্যে ঝগড়া আছে, মনোমালিন্য আছে, দ্বন্দ্ব আছে, গোপনে গিয়ে দুইজন মানুষের মধ্যে যদি সংশোধনের চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাতে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, এখানে তিনটা জিনিস বলা হয়েছে, এগুলো গোপনে করাই ভালো। একজন মানুষ অন্যায় করে, অপরাধ করে, জনসাধারণের মধ্যে আপনি তাকে সৎ কাজের আদেশ দেন, তখন সে শরম পায় কিনা? লজ্জা পায় কিনা? আল্লাহ পাকের নির্দেশ, ওই মানুষটাকে তুমি নিবৃত্তে গোপনে সংশোধন করো, তখন তোমার কথাটা সে নিবে। সুবহানাল্লাহ বলেন। দুইজনের মধ্যে মনোমালিন্য আছে, ঝগড়া আছে, দ্বন্দ্ব আছে,
সমাজের মধ্যে আপনি দুইজনকে ডাক দিয়ে বললেন, এই তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, এই বললেন, কথা গ্রহণ করবে? কথা গ্রহণ করবে? বরং সুযোগ মতো একজনকে বললেন, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে? এই ওই যে অমুক ব্যক্তি, অর্থাৎ যার সাথে তার দ্বন্দ্ব, আরে সে যে তোমার ব্যাপারে কেমন আফসোস করে, তোমার অনেক প্রশংসা করে। কথা বলেন নাই? মিথ্যা কথা কওয়া যায় আছে, কিন্তু দুইজন মানুষের মধ্যে দ্বন্দ্ব মিটানোর জন্য সেখানে মিথ্যা বলা যায়, যেখানে দুইজনের ঝগড়া বিবাদ মিটানোর জন্য বললেন যে অমুক, আহ একেবারে তোমার তোমার অনেক প্রশংসা করে, তোমাকে খুব ভালো বলে। তখন এই ব্যক্তি মনে মনে কি বলবে, আরে আল্লাহ, আমি তার সাথে শত্রুতা পোষণ করি আর সে তো আমাকে ভালো বলে। আবার তার কাছে গিয়ে বলল, আরে সে তোমাকে অত্যন্ত ভালোবাসে, তোমার কথা শুধু বলে, খালি তোমার নামই উচ্চারণ করে। দ্বন্দ্ব থাকে? দ্বন্দ্ব থাকে? যদি হঠাৎ করে দুইজনের সাথে দেখা হয়ে যায়, আগে সালাম না দিলেও এখন কি করবে? সালাম দিবে, কারণ মনে মনে কি, ওই যে পশিং পাইছে, আগে কি একজনে আরেকজনকে ভালোবাসে। আও ইসলাহিম বাইনান নাস, গোপনে এরকম দুইজনের ঝগড়া বিবাদ মিটানোর জন্য, তাদের সংশোধনের জন্য কাজ করলে এটাই সওয়াব হয়। মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য গোপনে কথা বললে এটাই সওয়াব হয়। গোপনে সদকা করলে, দান করলে সেটাও সওয়াব হয়। আবার প্রকাশ্যে করলে যে হয় না তা না। মানে খুব কাছাকাছি তাফসিরে এই বিষয়টা আলোচনা করেছিলাম। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, মনে আছেন আপনাদের? 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ লিডার, যার কাছে জনগণের দায়িত্ব আছে, প্রতিনিধিত্ব আছে। সে যদি ন্যায়ের সাথে তাদের পরিচালনা করে, এমন রাষ্ট্রপতি, এমন এমপি, এমন মন্ত্রী, এমন কমিশনার, এমন দায়িত্বশীল, এমন প্রশাসক আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া না পাইলে কি সমস্যা? আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন। সূর্যের তাপ থেকে মাথার 9 ইঞ্চি উপরে সূর্য থাকবে, এখন পিঠ দিয়া তাপ দেয়, তখন বুক দিয়া তাপ দিবে। এখন ফেরেশতারা বরফ ছিটায়, সূর্যের মধ্যে যে গরম আছে তা যদি সরাসরি জমিনে আসে, তাহলে আল্লাহর কোনো বান্দা বেঁচে থাকতে পারবে না। জমিনে কোনো ঘাস উৎপাদন হবে না, কোনো পশু পাখি বেঁচে থাকতে পারবে না। ফেরেশতারা নিয়মিত বরফ ছিটাইতে আছে সূর্যের উপরে। এই সূর্যের আসল চেহারা প্রকাশ করে দিবেন আল্লাহ কিয়ামতের ময়দানে। সূর্য তার তাপ দিয়ে নাফরমানদের, যারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, ইসলামকে সহ্য করতে পারে না, কোরআনকে সহ্য করতে পারে না, তাদেরকে সূর্য সেদিন তার আসল গরম দিয়ে তাদেরকে সেদিন শাস্তির ব্যবস্থা করবে। আমার মতো, আপনার মতো যারা আল্লাহকে আমরা বিশ্বাস করি, দিল থেকে করি না? কি বলেন, দিল থেকে করি না? সামাজিক কোনো চাপে, প্রশাসনের কোনো ভয়ে, কারো প্ররোচনায়, একমাত্র দিল থেকে আমরা আল্লাহকে বিশ্বাস করি। যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ বলেন। যা দেখি না 2 নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে, নাউজুবিল্লাহ বলেন। তারা কিন্তু অনেক কিছু বিশ্বাস করে, এখানে একটা মিথ্যা কথা বলে তারা। আপনাদের শরীরে এখন বাতাস লাগে কিনা? কেমন বাতাসটা দেখতে, কি কালারের? দেখা যায় না, দেখা তো যায় না। তো বাতাস অনুভব করেন, তাহলে আল্লাহর এত সৃষ্টি দেখে সৃষ্টিকর্তাকে অনুভব করা যায় না? অনুভব করা যায় না? এক নাস্তিক এক আস্তিকের সাথে তার দ্বন্দ্ব হয়। নাস্তিক বলে যা দেখি না তা বিশ্বাস করি না, পরকালে বিচার বলতে কিছু নাই। আগুনের তৈরি শয়তানকে আবার আল্লাহ জাহান্নামের আগুনে কেমনে জ্বালাইবে? আগুন দিয়ে কি আগুন জ্বালানো যায়নি? আস্তিকের হাতের কাছে ছিল ছোট্ট একটা আদলা ইট, মারছে, পড়ছে যায় তার এই জায়গায়, সেখানে পরে ব্যথা পাইছে, মামলা করছে তার নামে কোর্টে। জজ জিজ্ঞাসা করতেছে তাকে, তুমি কেন ইট দিয়ে আঘাত করলা? কয়, স্যার 3টা প্রশ্নের জবাব দিয়েছি আমি এক ইটের আঘাতে।
কি কি সে বলছে, যা দেখে না তা বিশ্বাস করে না। জিজ্ঞেস করেন ব্যথা পাইছে, ব্যথা দেখা যায় কিনা? আসামি বলে যে না, বাদী বলতেছে না, আসলে তো ব্যথা দেখা যায় না। তো যেই ব্যথা না দেখে বিশ্বাস করতে হয়, বিশ্বাস ব্যথাকে না দেখে বিশ্বাস যেহেতু করতে হয়, তা আল্লাহকেও না দেখে বিশ্বাস করতে হয়। পরে আরেকটা কি ছিল, বিচার বলতে কিছু নাই। তাহলে বিচার বলতে কিছু যদি নাই থাকে স্যার, তাহলে আপনার কাছে বিচার নিয়ে আসছে কেন? অতএব বিচার বলতেও কিছু আছে। আগুনের তৈরি শয়তানকে আল্লাহ আগুন দিয়ে কেমনে জ্বালাইবে? আমি যে তাকে ইট দিয়ে আঘাত করলাম, ইটটা কিসের তৈরি? তো মাটির তৈরি মানুষকে যদি মাটির তৈরি ইট দিয়ে আঘাত করা যায়, ব্যথা পাওয়া যায়, তাহলে আগুনের তৈরি শয়তানকে আল্লাহ আগুন দিয়ে শাস্তি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তো কি জানি বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। বলবেন যে আমরা তো আসলে এমপিও না, মন্ত্রীও না, কমিশনারও না, জীবনে হওয়ার আশাও নাই। তাহলে আমরা তাহলে আরশের নিচে ছায়া পাবো না। দেখি আরো 6টার মধ্যে আমরা ঢুকতে পারি কিনা, কি বলেন? অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক শ্রেণী, ওই সকল যুবক যারা তাদের যৌবনকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, তারা আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বুড়া হয়ে গেছি, এখন তো আর যৌবনে ফিরে যেতে পারবো না। এই বুড়া মানুষগুলো মনে হয় আরশের নিচে ছায়া পাবে না। দেখি সামনে তাদেরকে ঢোকানো যায় কিনা। আরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই সকল লোক যাদের দিলটা মসজিদের সাথে লাগানো থাকে, আজান হয় মসজিদে চলে আসে, নামাজ শেষ হয়ে যায়, ফিরে যায়, কাজকর্ম করতে থাকে, অপেক্ষায় থাকে আবার কখন আসরের আজান হবে। আজান হয়ে যায়, মসজিদে চলে আসে, আবার কাজে ফিরে যায়, অপেক্ষায় থাকে কখন মাগরিবের আজান হবে। মাগরিবের পরে এশা, এশার পরে ফজর, ফজরের পরে আবার জোহর। দৈনিক 5 ওয়াক্ত মসজিদে আসে আর যায়। ওই মানুষগুলো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী গেল? 3 শ্রেণী। رجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه, ওই 2 ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, যদি কখনো ভালোবাসাকে ছিন্ন করে তাও আল্লাহর জন্য। ব্যাখ্যা অনেক, সংক্ষেপে বলছি। কয়জন গেল? রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন যুবক তাকে কোন যুবতী অপকর্ম করার জন্য খুব সুযোগ মতো আহ্বান করেছে, আল্লাহ ছাড়া কেউ দেখে না। তখন যুবক বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার আহ্বানে সাড়া দিতে পারি না। ওই যুবক অথবা এরকম যদি কোনো যুবতীকে কোনো যুবক ডাকে, যদি সে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে, আল্লাহর নবী বলেন এই যুবক যুবতীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই সকল মানুষ, নারী হোক পুরুষ হোক, জীবনের পিছনের জিন্দেগির গুনার কথা মনে করে, নির্জনে একা একা, দিনে হোক রাত্রে হোক, একেবারে নির্জনে, আর কেউ ছিল না, আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, গুনাহের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা মনে করে, জান্নাতের শান্তির কথা মনে করে, চোখ থেকে পানি প্রবাহিত করে দিয়েছে, পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন এই মানুষগুলো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী গেল? আরেকটা, সেটা যেটা আজকে আমাদের আয়াতের সাথে সংশ্লিষ্ট। রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি দান করেছে, এমন দান, এত ফাখফাহা, দানকে সে গোপন করেছে। ডান হাত কি দান করেছে, বাম হাত তা জানে না, এত গোপন করেছে। আল্লাহর নবী বলেন এই শ্রেণীর দানশীলরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ এখানে বললেন গোপনে দান করলে সেটাই লাভ হবে, গোপনে আরেকজনকে সৎ কাজের আদেশ করলে সেটাই লাভ হবে, গোপনে 2 জনের মধ্যে মীমাংসা করে দিলে তাতে লাভ হবে, কিন্তু গোপনে ষড়যন্ত্র করলে লাভ হবে না।
তাতে কি হবে? ক্ষতি হবে। এখন তো প্রশ্ন একটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আমরা যে মারহাবার দান করি, আমি এত হাজার, অমকে এত হাজার, তমকে এত হাজার, এই দানের দ্বারা যদি আপনার মনের মধ্যে কোনো রকম কিছু একটা আসে যে মানুষ দেখানো, তখন আর দেখাইয়া দান করবেন না। তখন দেখাইয়া দান করলে কবিরা গুনাহ হবে, তখন গোপনে করবেন। আর যদি মনটার মধ্যে এমন আসে যে আমার দেখা দেখি আরো 5 জনে দেও, তাহলে আপনি তো আপনার দানের সওয়াব পাইবেনই, আরো 5 জনের সওয়াবও আপনি পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ভাবে দান করলেন। কয় ভাবে? 4 ভাবে দান করলেন। 10,000 দিনার রাতের অন্ধকারে, কেউ দেখে নাই। 10,000 দিনার দিনের আলোতে, 10,000 দিনার প্রকাশ্যে মানুষের সামনে, 10,000 দিনার গোপনে। চিন্তা করলেন একটা না একটা ইনশাআল্লাহ কবুল হবেই হবে। কি বলেন? একটা না একটা কবুল হবে, আশা করা যায়। এমন কবুলই আল্লাহ করলেন, কোরআনে আয়াত নাজিল করে দিলেন আবু বকরের এই ঘটনাকে কেন্দ্র করে। আয়াতটা হইল আপনার সূরা বাকারার মধ্যে 3য় পারায়। নম্বর বললে আপনাদের দেখতে সুবিধা হবে। এই কোরআন শরীফের কভারে তো একটু ঝামেলা আছে। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। সূরা বাকারার 274 নম্বর হাদিস, 274 আয়াত, 274 নম্বর আয়াত। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا, ঘোষণা করবেন, তাড়াতাড়ি ঘোষণা করতেন। سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক নাজিল করলেন যে যারা দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করে, সেই দানটা যদি ইখলাসের সাথে আল্লাহর জন্য হয়, আল্লাহ সব দানেই সব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের একটি আয়াত হয়ে গেল, 114 নম্বর আয়াত। আজকে এই পর্যন্তই থাকুক, আমরা এখন দোয়া করব, যেহেতু জানাজা আছে। জানাজার পরেই আমরা যার যার মতো চলে যাব, জানাজার আগে দোয়া শেষ হয়ে যাক। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।